দেশব্যাপী হরতাল রাজধানীর বাইরে মোটামুটি শান্তিপূর্ণভাবেই পালিত হয়েছে, তবে বেশ কয়েকটি স্থানে সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। এ নিয়ে জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট করছেন জাইনাব টুম্পা। সাভারে মহাজোট মুরাদজংয়ের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। হরতাল চলাকালে পিকেটাররা সাভার বাস স্ট্যান্ড এলাকায় গাড়ি ভাঙচুর করে। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর চৌরাস্তা এলাকায় আওয়ামী লীগ হরতাল সমর্থনে মিছিল বের করে। টঙ্গীতে জাহিদ আহসান রাসেলের নেতৃত্বে মিছিল করে নেতাকর্মীরা। রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করে তারা। নারায়ণগঞ্জে মহাজোটের নেতাকর্মীরা ঢাকা সিলেট ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ এবং ট্রেন চলাচল বন্ধ করে দেয়। মুন্সিগঞ্জে হরতালের সমর্থনে নেতাকর্মীরা দফায় দফায় মিছিল করে। পিকেটাররা রাস্তায় বেশ কিছু রিকশা ভাঙচুর করে। এছাড়া মুন্সিগঞ্জে সর্বত্র শান্তিপূর্ণ হরতাল পালিত হয়েছে। মানিকগঞ্জে হরতাল চলাকালে ঢাকা আরিচা মহাসড়কে কিছু কিছু যান চলাচল করতে দেখা যায়। পাটুরিয়া দৌলতদিয়া নাচখোলা ফেরিঘাটে নৌ চলাচল বন্ধ ছিল, তবে কোনো সংঘর্ষের খবর পাওয়া যায়নি। দোকানপাট ছিল বন্ধ। রাজশাহীতে হরতালের সমর্থনে মিছিল ও সমাবেশ করেছে হরতালকারীরা। হরতাল চলাকালে দূরপাল্লার কোনো যান ছেড়ে যায়নি। দোকানপাট ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল। এছাড়া খুলনা, ঠাকুরগাঁও, মাগুরা, জয়পুরহাট, নোয়াখালী, নীলফামারী ও বাগেরহাটে শান্তিপূর্ণ হরতাল কর্মসূচি পালিত হয়েছে। জাইনাব টুম্পা, বৈশাখী, ঢাকা। আগামী 23 ডিসেম্বর ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম সমিতির মেজবান ও চট্টগ্রাম উৎসব। ঐতিহ্যবাহী মেজবান অনুষ্ঠানে প্রতি বছরের ন্যায় এবারও বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য চট্টগ্রামের কৃতি 5 ব্যক্তিত্বকে চট্টগ্রাম পদক দেয়া হবে। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে চট্টগ্রাম সমিতি এ তথ্য জানায়। এতে চট্টগ্রামের উন্নয়নের জন্য বেশ কিছু দাবি দাওয়া পেশ করা হয়। চট্টগ্রাম সমিতির সভাপতি আবু আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সমিতির সাবেক সভাপতি এম আজিজুল হক চৌধুরী ও বর্তমান সাধারণ সম্পাদক এটিএম পিয়ারুল ইসলাম। চট্টগ্রাম সমিতির আয়োজিত মেজবান নিছক কোনো দাওয়াতি অনুষ্ঠান নয়। আঙ্গিকের দিক থেকে এটি ঢাকায় চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজার জেলাসহ বৃহত্তর চট্টগ্রামের অধিবাসীদের সর্ববৃহৎ উৎসব সমাবেশ। এইখান থেকে উচ্চারিত হয় চট্টগ্রামের ন্যায্য অধিকারের কথা, বঞ্চনার কথা, ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ চট্টগ্রামের অপার সম্ভাবনার কথা। এবার আন্তর্জাতিক। উত্তর ও দক্ষিণ কোরিয়া, জাপান, যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনকে নিয়ে শুরু হওয়া পারমাণবিক অস্ত্র নিরস্ত্রীকরণ আলোচনায় কোনোরকম ছাড় দিতে রাজি নয় উত্তর কোরিয়া। বুধবার সরাসরি একথা জানিয়ে দিয়েছেন তাদের প্রতিনিধিরা। তারা বলেছেন, প্রতিশ্রুতি মতো উত্তর কোরিয়ার উপর থেকে 6 বছরের আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্র প্রত্যাহার করার পরেই পারমাণবিক পরীক্ষা বন্ধের ব্যাপারটি ভেবে দেখবেন তারা। শুক্রবার পর্যন্ত 6 জাতির এই আলোচনা চলার কথা থাকলেও সাফল্যের ব্যাপারে আগাম কোনো গ্যারান্টি দিতে নারাজ মধ্যস্থতাকারী দলগুলো। বাগদাদে এক আত্মঘাতী বোমা হামলায় বৃহস্পতিবার কমপক্ষে 14 জন নিহত হয়েছে, আহত হয়েছে 21 জন। ভোরে পূর্ব বাগদাদের পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রের পাশে এই ঘটনা ঘটে। হামলাকারী শরীরের বেল্ট বেঁধে বিস্ফোরকটি বহন করছিল। নিহতদের মধ্যে 2 জন পুলিশ রয়েছে। আহতদের স্থানীয় আল কিন্দি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘন কুয়াশার কারণে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে যুক্তরাজ্যের জীবনযাত্রা। টানা দ্বিতীয় দিনের মতো বুধবার কুয়াশা ঝেঁকে বসে দেশটিতে। কুয়াশার কারণে হিথ্রো বিমানবন্দরে বিমান চলাচল ব্যবস্থা বিঘ্নিত হওয়ায় বাতিল হয়েছে 180টিরও বেশি ফ্লাইট। আটকে পড়া হাজার হাজার যাত্রী দুর্ভোগ চরমে উঠেছে। তাদের কেউই নির্ধারিত ফ্লাইটের ব্যাপারে কোনো সঠিক তথ্য পাচ্ছেন না। উদ্বেগ এবং উৎকণ্ঠায় কাটছে তাদের সময়। এবার বাণিজ্য সংবাদ। এগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি 2005-2006 সালে তাদের শেয়ার হোল্ডারদের জন্য 26% লভ্যাংশ ঘোষণা করেছে। বৃহস্পতিবার সকালে গুলশান শুটিং ক্লাবে আয়োজিত কোম্পানির 21তম বার্ষিক সাধারণ সভায় এই ঘোষণা দেওয়া হয়। সভায় উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান লেফটেন্যান্ট কর্নেল মাহতাব উদ্দিন আহমেদ, পরিচালক রথীন্দ্রনাথ পাল, উপব্যবস্থাপনা পরিচালক আহসান খান চৌধুরী সহ অনেকে। লভ্যাংশ ঘোষণা করায় বিনিয়োগকারীরা ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রতি সন্তোষ প্রকাশ করেন। প্রাণ এমসিএল প্রাণ এর 21তম এজিএম আজকে আমাদের সংগঠিত হলো। তো আমরা সাকসেসফুলি আমাদের এজিএমটা সম্পন্ন করলাম। গত বছরের ন্যায় এবার আমরা 26% ডিভিডেন্ড আমাদের শেয়ার হোল্ডারের মাধ্যমে দিয়েছি। তো আশা করি আগামী দিনে আমরা আরও ভালো দিতে পারবো এবং আমাদের যারা কনজিউমার আছেন, শেয়ার হোল্ডার আছেন, সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই।
কোম্পানির তরফ থেকে। এখন খেলার খবর। স্পিন ভেলকিতে ব্যাটসম্যানকে ঘায়েল করতে আর দেখা যাবে না শেন ওয়ার্নকে। ক্রিকেট দুনিয়ার এই স্পিন জাদুকর এবারে অ্যাশেজের পর বিদায় জানাবেন মাঠকে। 700 উইকেটের ঐতিহাসিক মাইল ফলক থেকে মাত্র এক কদম দূরে থাকতেই ওয়ার্ন জানিয়ে দিলেন বিদায়ের এই কঠিন সিদ্ধান্তের কথা। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বৃহস্পতিবার এক জনাকীর্ণ সাংবাদিক সম্মেলনে বিশ্ব ক্রিকেটের এই জীবন্ত কিংবদন্তি বলেছেন, সিডনিতে 2 জানুয়ারি শুরু হওয়া অ্যাশেজের শেষ টেস্ট হবে তার বিদায় ম্যাচ। 15 বছর ধরে ক্রিকেট বিশ্বে আধিপত্য বিস্তারকারী ওয়ার্নের সঙ্গে বিদায় নিচ্ছেন ওসি তারকা পেসার গ্লেন ম্যাকগ্রাও। ফুটবলের জনপ্রিয়তার গ্রাফ যখন ক্রমশ নিম্নমুখী, ঠিক তখনই চালু হতে যাচ্ছে উপমহাদেশের প্রথম পেশাদার ফুটবল লিগ বি লিগ। 14 ফেব্রুয়ারি থেকে মাঠে গড়ানো বি লিগকে কেন্দ্র করে দলবদল আর প্রস্তুতির মহড়ায় ব্যস্ত দেশের ঐতিহ্যবাহী ক্লাবগুলোকে নিয়ে আমাদের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম কিস্তিতে রয়েছে মোহামেডান। বুলবুল চৌধুরীকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সঞ্জিদা বিনতে সালাম। পেশাদার ফুটবল লিগকে নিয়ে মোহামেডান ক্লাব কর্মকর্তাদের প্রত্যাশা অনেক। এদেশের ফুটবল ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত মোহামেডান ক্লাবের কর্মকর্তারা মনে করেন এই লিগ দেশের ফুটবলকে নতুন মাত্রা দেবে। প্রফেশনাল লিগ যেভাবে খেলতে হয়, যে ধরনের প্লেয়ার আমাদের প্রয়োজন, আমরা এই ধরনের প্লেয়ারদেরকেই বেছে বেছে নিয়েছি। আমি বিশ্বাস করি না কাগজে কলমে আমরা ভালো, অন্য টিম ভালো, সে বিশ্বাস করি না। খেলার মাঠে প্রমাণ হবে কে ভালো দল গঠন করছে, কে খারাপ করছে, সেটা আমরা খেলার মাঠে প্রমাণ করতে চাই। প্রথম পেশাদার লিগের দলবদল নিয়ে যখন সবকটা ক্লাবই জোরে সোরে মাঠে নেমেছে, তখন খানিকটা নীরবেই উদীয়মান তরুণ আর বিদেশিদের নিয়ে দল গড়ছে কোটি কোটি ফুটবল প্রেমীর প্রিয় এই ক্লাবটি। অন্যদিকে দলবদলের ঢলে গা ভাসিয়ে গতবারের অনেক তারকাও চলে গেছেন। ক্লাব কর্মকর্তারা মনে করেন কাগজে কলমে তারকাদের চেয়ে এই দল নিয়ে সফলতা পাওয়া সম্ভব। লোকাল স্টার আমরা যেটা বলি, সেটা হয়তো এখানে সমন্বয় নাও থাকতে পারে, হয়তো নাই, কিন্তু আমরা মনে করি যে দৃষ্টিকোণ থেকে যেভাবে আমরা এই দল গঠন করেছি, তাতে আমাদের মনে হয় আমাদের রেজাল্ট আশানুরূপ হবে। জাতীয় দলের সাবেক তারকা সাদা কালো জার্সির বহুদিনের পরীক্ষিত সৈনিক গতবারের অধিনায়ক স্ট্রাইকার নকিবও পোষণ করেন একই ধারণা। মডার্ন টিম সম্বন্ধে বলতে গেলে আমরা এই বছর ইয়াং টিম করতেছি, মোটামুটি ইয়াং, এবং ফরেন প্লেয়ারের উপর কালেকশনের উপর নির্ভর করতেছে ভালো রেজাল্ট। আমরা যদি ভালো ফরেন প্লেয়ার আনতে পারি, তাহলে আমার টিম আমি মনে করি ভালো করবে। তরুণ আর বিদেশি নির্ভর দলটিকে নিয়ে শিরোপার মিশনে নিরলস অনুশীলন চালিয়ে যাচ্ছেন কোচ শফিকুল ইসলাম মানিক। তো মোহামেডান স্পোর্টিং ক্লাব সবসময় চ্যাম্পিয়নের মতো দল করে, এবারও আমাদের প্রত্যাশা অনুযায়ী টিম করেছে, তবে ভবিষ্যতের কথা বিবেচনা করে। আমরা পেশাদার লিগ শুধু এইবারেই চ্যাম্পিয়ন হব এই ধরনের চিন্তা ভাবনা করে না, পেশাদার লিগের টার্গেট হচ্ছে ইন ফিউচারও আমাদের একটা টিম, শক্ত টিম হিসাবে গড়ে তোলার জন্য আমরা চিন্তা করে এবারের দলটা গঠন করেছি। পেশাদার লিগের ছোঁয়ায় ফুটবল আবার জনপ্রিয় হয়ে উঠবে, ফিরে পাবে সোনালী অতীত। মোহামেডানের ক্লাব কর্মকর্তা ফুটবলারদের মতো এদেশের লাখো কোটি ফুটবল প্রেমীরও প্রত্যাশা তাই। সঞ্জিদা বিনতে সালাম, বৈশাখী, ঢাকা। শেষ করার আগে ইউসিবি সংবাদ শিরোনামগুলো আরো একবার। বিক্ষিপ্ত সংঘর্ষের মধ্য দিয়ে 14 দলের ডাকা দেশব্যাপী হরতাল পালিত। 90 দিনের মধ্যে নির্বাচন হতে হবে স্পষ্ট জানিয়ে দিলেন 2 উপদেষ্টা। নির্বাচন কমিশনার সম জাকারিয়া ছুটির ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি বললেন ভারপ্রাপ্ত সিইসি। পারমাণবিক অস্ত্র নিরস্ত্রীকরণ আলোচনায় কোনো ছাড় দিতে রাজি নয় উত্তর কোরিয়া। সিডনিতে অ্যাশেজের শেষ টেস্টে ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন শেন ওয়ার্ন। সংবাদ এখনকার মতো এটুকুই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।